হ্যালো এভরিওয়ান, তো আজকে হচ্ছে আমরা সলিডিটির অ্যারে নিয়ে ডিসকাশন করব। তো আমি এখানে রিমিক্স আইডির মধ্যে চলে আসছি, কিন্তু আনফর্চুনেটলি আমাদের যে আগের সলিডিটি ফাইলগুলো ছিল ওগুলো ইরেজ হয়ে গেছে। ঠিক আছে, আমি জানি না কেন। সো কাইন্ড অফ মানে ক্যাশ মেমোরিতে এগুলো সেভ হয়, তো সব ইরেজ হয়ে গেছে। সো প্রবলেম না, আমাদের তো ভিডিওগুলো আছে এখানে, আবার আর কি নতুন করে একটা ফোল্ডার খুলে আর কি এখানে সলিডিটি ফাইল আর কি খুলতেছি। তো এখানে চলুন একটা খুলে নেই, নাম দিয়ে দিই, যেহেতু আমাদের আজকে টিউটোরিয়ালের নাম হচ্ছে অ্যারে, তো এখানে নাম দিয়ে হচ্ছে অ্যারে ডট সলভ। ওকে, এবং আমরা জানি কিভাবে আমরা সলিডিটি ফাইল নিয়ে আগেও কাজ করেছি। ঠিক আছে, তো এইখানে দেখবেন যে আপনার যখন নতুন আসবেন রিমিক্স আইডির মধ্যে, তখন দেখবেন যে এখানে মানে আলাদা ফোল্ডারের মধ্যে আলাদা করে নর্মাল প্রজেক্টই বানানো আছে। তো ওইখান থেকে আপনারা টেমপ্লেট নিয়ে ইউজ করতে পারেন। এই যে এইগুলা যে লিখা লাগে, এই জিনিসগুলো আর কি আর লিখা লাগবে না, জাস্ট কপি করে এনে এখানে বসাই দিবেন। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমরা জানি যে কন্ট্রাক্টরকে আমাদের ডিক্লেয়ার করা লাগবে। তো কন্ট্রাক্টর ইয়াটা হচ্ছে এখানে আমরা লিখবো হচ্ছে কন্ট্রাক্ট, এবং নাম দিয়ে দিই চলুন এটা অ্যার দিয়ে দিলাম। ওকে, সো ফার্স্ট অফ অল অ্যারে, এর আগে মনে আছে কিনা আমরা স্টেট ভেরিয়েবল নিয়ে ডিসকাশন করেছিলাম। ওকে, তো স্টেট ভেরিয়েবল কি ছিল? স্টেট ভেরিয়েবল ছিল হচ্ছে, মনে করেন যে একটা ইউআইএনটি, আমরা ইউআইএনটি আর স্ট্রিং নিয়ে পড়ছিলাম, তো ইউআইএনটি ধরলাম এবং পাবলিক লেখা লাগে এবং স্টেট ভেরিয়েবলটার নাম হচ্ছে এক্স। ঠিক আছে, এখন মনে করেন এই মানে এই আনসাইন এই যে স্টেট ভেরিয়েবলটা আছে, এটা মনে করেন আপনি অনেকগুলো একসাথে রাখতে চান একটা স্টোরেজের মধ্যে। ঠিক আছে, মনে করেন এরকম ইউআইএনটি এক্স 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 একটা মনে কর 5টার মতো এক্স আপনি রাখতে চান একটা কন্টেনারের মধ্যে। এই যে কন্টেনারটাতে রাখবেন, মানে আমি সিম্পলি অ্যারের একটা ইন্ট্রোডাকশন দিচ্ছি, যে এই যে কন্টেনারটার মধ্যে রাখবেন এই জিনিসটাই হচ্ছে অ্যারে, মানে ফর দোজ গাইজ যারা হচ্ছে পুরা আনফ্যামিলিয়ার অ্যারে নিয়ে। ঠিক আছে, তাদের জন্য। সো এরকম হচ্ছে যে একটা ডেটা টাইপ, পার্টিকুলার ডেটা টাইপ একটা কন্টেনারের মধ্যে রাখার যে ডেটা স্ট্রাকচারটা, ওইটাই হচ্ছে অ্যারে। ঠিক আছে, সিম্পল ভাষায় আমি সলিডিটির ফোকাস করে একটু বেশি বলতেছি। তো এইটাই হচ্ছে জিনিসটা। অ্যান্ড এই যে যেটা বললাম, মাল্টিপল আনসাইন ইন্টিজার টাইপ এলিমেন্ট আপনি একসাথে মিলিয়ে অ্যারেকে রিপ্রেজেন্ট করতেছেন। এই পার্টিকুলার যদি কোনো একটা পার্টিকুলার এলিমেন্ট আপনি যদি অ্যাক্সেস পেতে চান, তাহলে ওই পার্টিকুলার এলিমেন্টের ইন্ডেক্সের মাধ্যমে আপনার অ্যাক্সেস পেতে হবে, যেটা হচ্ছে 0 থেকে স্টার্ট হয়। ঠিক আছে, এবং যেটা বললাম যে একটা অ্যারে অনলি ওয়ান ডেটা টাইপেরই হইতে পারবে, এখানে আপনি মিক্সচার আনতে পারবেন না। যেটা আমি বলতেছিলাম যে এটা যেমন আনসাইন ইন্টেজার টাইপ অ্যারে, মানে এখানে আনসাইন ইন্টেজার টাইপই এলিমেন্ট এখানে থাকতে পারবে, অন্য এলিমেন্ট এখানে ইনসার্ট করতে পারবো না, রাখতে পারবো না। ওকে, এবং যেটা আমি বললাম যে এখানে কিন্তু ইন্ডেক্স 9-এ শেষ হইলো, বাট এখানে কিন্তু অ্যারের সাইজ 10, কারণ এখানে এলিমেন্ট কিন্তু 10টা আছে। বাট যেহেতু ইন্ডেক্স শুরু হয়েছে 0 থেকে, তাই ইন্ডেক্সটা শেষ হয়েছে হচ্ছে অ্যারের যেটা সাইজ মনে করেন 10, ওই সাইজ -1 মানে 9-এ শেষ হয়েছে। ঠিক আছে, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। এই জিনিসটা হচ্ছে অ্যারের একটা রুল, ইন্ডেক্স শুরু হয় 0 থেকে, জিনিসটা খেয়াল রাখতে হবে। সিমিলারলি হচ্ছে ওই স্ট্রিং ডেটা টাইপ যেটা ছিল, মনে আছে আমরা পড়ছিলাম স্ট্রিং ডেটা টাইপ নিয়ে। তো আপনি যদি কোনো একটা স্ট্রিং ডেটা টাইপ এলিমেন্ট আপনি অ্যারের মধ্যে রাখতে পারবেন, যেটা হচ্ছে ওই সিমিলার রুলই ফলো করবে, পার্টিকুলার ইন্ডেক্সের মাধ্যমে আপনি আপনার অ্যাক্সেস করতে হবে ওই পার্টিকুলার স্ট্রিংকে। এবং এখানেও সাইজ 10 যেটা আমি দেখাইতেছি, কিন্তু ইভেন দো ইন্ডেক্স কিন্তু শেষ হয়েছে 9-এ। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক একটা ফান্ডামেন্টাল একটা ইন্ট্রোডাকশন ছিল ফর দোজ গাইজ যারা হচ্ছে কাইন্ড অফ আনফেমিলিয়ার অ্যারে নিয়ে। ওকে, সো ওইটাই আর কি যেটা বললাম, যে এইখানে হচ্ছে আমি তো একটা নর্মাল একটা স্টেট ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এইটাই মনে করেন যে ওই কন্টেনারের মধ্যে রাখার যে সিনারিওটা, ওইটা হচ্ছে অ্যারে হিসাবে করতেছে, যেটা হচ্ছে এখানে ডিক্লেয়ার করা হয় হচ্ছে এইভাবে। ঠিক আছে, প্রথমে আমি ইউআইএনটি লিখলাম ফর এক্সাম্পল, মানে ইউআইএনটি ডেটা টাইপ, এবং এইখানে কতগুলো রুল আছে। ঠিক আছে, আপনি অ্যারের মধ্যে হচ্ছে একটা পার্টিকুলার ডেটা টাইপই রাখতে পারবেন, অন্য ডেটা টাইপের মিক্সচার রাখতে পারবেন না। ঠিক আছে, আচ্ছা ওইটা আমি বলতেছি। সো মানে অ্যারেটা কিভাবে ডিক্লেয়ার করে এটা আগে দেখি। যে যেমন দেখেন এইটা ফলো করেন, এই যে স্টেট ভেরিয়েবলটা যেভাবে ডিক্লেয়ার করা হয়েছে। ওকে, এটা হচ্ছে একটা সিঙ্গেল ছিল। তো অ্যারের ক্ষেত্রে হচ্ছে জিনিসটা কিভাবে ডিক্লেয়ার করব, এরকম ইউআইএনটি মানে ডিক্লেয়ার করতেছে যে ওই অ্যারের মধ্যে ইউআইএনটি এলিমেন্টই রাখা যাবে। ঠিক আছে, এটা ফার্স্ট অফ অল। নেক্সট হচ্ছে এই যে ইয়াটা, এটা হচ্ছে বুঝাইতেছে হচ্ছে এটা একটা অ্যারে ডিক্লেয়ার করতেছেন, এটা হচ্ছে একটা অ্যারে হবে যেটার মধ্যে আনসাইন ইন্টিজার স্টোর হবে। ওকে, এরকম। নেক্সট হচ্ছে আমার ওরকম সিমিলারভাবে পাবলিক প্রাইভেট না কি হবে ওইটা বলা লাগবে। নেক্সট হচ্ছে অ্যারের নামটা আমার বলা লাগবে। তো ফর এক্সাম্পল এটার নাম দিয়ে দিলাম হচ্ছে অ্যারে, ফর এক্সাম্পল এখনের জন্য বলে দিলাম। এখন হচ্ছে অ্যারে আবার সলিডিটির মধ্যে দুই টাইপের আছে, ইন জেনারেল অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করে আসলেও দেখবেন। ঠিক আছে, তো এখানে দুই টাইপের যে অ্যারে দুইটা, একটা হচ্ছে একটা ডাইনামিক অ্যারে, যেমন এইটা যে আমি ডিক্লেয়ার করলাম এটা হচ্ছে একটা ডাইনামিক অ্যারে। ওকে, এটা হচ্ছে একটা ডাইনামিক অ্যারে। তো এই জন্য এটার নাম চলুন দিয়ে হচ্ছে ডাইনামিক অ্যারে। ওকে, এখন ডাইনামিক অ্যারে কি?
ডাইনামিক অ্যারে হচ্ছে সেই অ্যারে যেই অ্যারের মধ্যে আপনি ইচ্ছামতো এলিমেন্ট আর কি মানে ইনসার্ট করতে থাকবেন, ঠিক আছে, মানে মানে বাড়তে থাকবে। ফর এক্সাম্পল মনে করেন যে এই যে ইউআইএনটি এলিমেন্টে আপনি একটা স্টোরেজ রাখতে চান, একটা অ্যারের একটা করতে চান, তো ওইটার জন্য আপনি ইচ্ছা মতো ইউআইএনটি টাইপের নাম্বারগুলো আপনি ইনসার্ট করতে পারবেন ইচ্ছা মতো, কোনো লিমিটেশন নেই। হ্যাঁ অবভিয়াসলি লিমিটেশন আছে, বাট মানে এমন একটা সিনারিও যে এখানে ওই লেভেলের লিমিটেশন নেই, যেটা হচ্ছে আমি এই একটু পরে হচ্ছে আমরা পড়বো, এখনই পড়বো, যেটা হচ্ছে ফিক্স সাইজ অ্যারে, ঠিক আছে। ফিক্স সাইজ অ্যারে কি? ফিক্স সাইজ অ্যারে হচ্ছে আপনি এইখানেই হচ্ছে বলে দিতেছেন যে এটা এত সাইজের হবে, কিন্তু এইখানে কিন্তু কোনো সাইজ বলা হয়নি, মানে এটার কোনো সাইজ নেই। ওইটা আমি বলতেছিলাম যে ডিফারেন্সটা যেটা হচ্ছে ফিক্স সাইজ অ্যারের মধ্যে এই যে জিনিসটা লিখলেন না, এখানে আপনার বলে দিতে হবে যে অ্যারের সাইজটা কত। একটু আগেই তো দেখলাম যে ওই ইন্ডেক্স দিয়ে হচ্ছে আমরা অ্যাক্সেস করতেছিলাম এলিমেন্ট, এবং অ্যারের সাইজ ছিল হচ্ছে 10। ওই যে আমাদের ওই এক্সাম্পলটার মধ্যে সাইজ ছিল কেন 10? কারণ ফুল অ্যারের মধ্যে 10টা এলিমেন্ট ছিল, এই জন্য অ্যারের সাইজটা 10 ছিল। ওইটাই হচ্ছে আপনি মানে জিনিসটা হচ্ছে ডাইনামিক অ্যারের মধ্যে ইচ্ছামতো এলিমেন্ট ইনসার্ট করতে পারবেন, ওইটা আমরা দেখবো পুশ করে। এখন মানে ফিক্স সাইজ অ্যারের মধ্যে কি হয়? ফিক্স সাইজ অ্যারের মধ্যে আপনি ওরকমভাবে বলে দিতে পারবেন যে এই অ্যারেটা 5 এলিমেন্টই রাখতে পারবে, এর চেয়ে বেশিও রাখতে পারবেন না, এই অ্যারেটাকে আপনি ছোট করতে পারবো না, এরকম একটা জিনিস ফিক্স সাইজ অ্যারে। তো ওইটা হচ্ছে যেটা আমি বললাম, এই যে ইউআইএনটি মনে করেন এটার মধ্যে 5টা এলিমেন্ট থাকতে পারবে, মানে সাইজ 5, এবং এরকমভাবে পাবলিক, এবং এটার নাম দিয়ে দিলাম চলেন ফিক্সড অ্যারে, ঠিক আছে। দুইটা অ্যারে, দুই টাইপের অ্যারে আমি ইনিশিয়ালাইজ করে ফেললাম, এখানে এমন করে দিলে আমি এখানে নাম দিয়ে হচ্ছে ফিক্সড অ্যারে, ওকে। এখন এই যে দুইটা আমি অ্যারে আমি ডিক্লেয়ার করলাম, আমি যদি এখন এটা ডিপ্লয় করি, মনে করেন এটা ডিপ্লয় করলাম, আমরা তো জানি মানে এখানে হচ্ছে নর্মাল রিমিক্সের লোকাল ব্লক চেনে হচ্ছে ডিপ্লয় করতেছি। ডিপ্লয় করার পর আচ্ছা এখানে আসতেছে হচ্ছে এই এক্সটা তো স্টেট ভেরিয়েবল, এটা তো বাই ডিফল্ট 0 থাকবে, কারণ আমরা কিছু করিনি, বাই ডিফল্ট ইনিশিয়ালাইজ করা ডিক্লেয়ার করা হয়েছে, এই জন্য 0 বাই ডিফল্ট। এখন এই অ্যারেরগুলা কি হয়? এই অ্যারেগুলা হচ্ছে আপনি যদি এই ডাইনামিক অ্যারের কোন একটা মানে মনে করেন অ্যারের কিভাবে হচ্ছে এলিমেন্ট অ্যাক্সেস করে, আমরা একটু আগেই দেখলাম ইন্ডেক্স দিয়ে। মনে করেন ওই যে প্রথমে ছিল হচ্ছে 0 থেকে শুরু হয়, তো 0 নাম্বার ওই পজিশনের মধ্যে যে এলিমেন্টটা আপনি ইনসার্ট করছেন ওইটার অ্যাক্সেস করার জন্য হচ্ছে আপনার এই জায়গায় হচ্ছে যদি দেখতে চান, এই যে আমি ডিপ্লয় করার পর যে জিনিসটা দেখতেছি ওইখানে যদি আমি 0 দিয়ে দিই, তাহলে ওই পার্টিকুলার এলিমেন্টটা হচ্ছে নিচে শো করবে। বাট ডাইনামিক অ্যারের মধ্যে কোনো এলিমেন্টই নেই, মানে এখানে 0 দিলেও আপনার এরর শো করবে। এখানে আমি 0 চাপ দিলাম, এরর শো করতেছে, কারণ এই ডাইনামিক অ্যারের সাইজই 0, এখানে কোনো এলিমেন্টই নেই, ঠিক আছে। বাট আপনি যদি ফিক্স সাইজ অ্যারেতে যান, ফিক্স সাইজ অ্যারের মনে করেন যদি 0 দেন, দেখবেন 0 রিটার্ন করবে, ওকে। মানে ফিক্স সাইজ অ্যারেতে আমি বলে দিছি, আচ্ছা বলে দিছি সাইজ 5 হবে। এখন যখন আমি বলে দিছি সাইজ 5, তখন বাই ডিফল্ট 5টা জায়গা দখল করে 5টা জায়গার মধ্যে 0 বাই ডিফল্ট বসে যায়, ঠিক আছে। বাট ডাইনামিক অ্যারেতে ওইটা হয় না, ডাইনামিক অ্যারেতে লিটারেলি এক্সিস্টই করে না, জাস্ট ডিক্লেয়ার করা হয়েছে, মানে এটা হচ্ছে ডিফারেন্সটা হয় ফিক্স সাইজ অ্যারে এবং ডাইনামিক সাইজ অ্যারের মধ্যে, ওকে। নেক্সট এখন দেখেন একটা জিনিস, এই ফিক্স সাইজ অ্যারের কিন্তু মানে আমি কিন্তু 5 পর্যন্ত মানে সাইজ কিন্তু 5, কিন্তু এই জিনিসটা খেয়াল রাখতে হবে আপনাদের যে ইন্ডেক্স কিন্তু এটার হাইয়েস্ট 4 হবে, রাইট, কারণ 0 থেকে শুরু হয়। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, এই জিনিসটা অনেক বিগিনারই মিস্টেক করে, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আপনি অ্যারে পড়তে যান এই জিনিসটা মিস্টেক করে, মানে বিগিনাররা আর কি, পরে আস্তে আস্তে আর কি অভ্যাস হয়ে যায়, ঠিক আছে। তো এখানে আমি যদি দেখেন 4 দিয়ে 0 কিন্তু ঠিকই আসবে, ওকে। বাট এখানে 5 দিলে মানে নিচে একটা এরো থ্রো করতো, এখানে 0 আসতো না, বাট এখানে তো 5 দিলে মানে 0ই থাকা যাবে, এই জন্য বুঝবেন না এরো থ্রো করতেছে। বাট আপনি যদি নিচে তাকান, এই যে নিচে এই টার্মিনালের এখানে দেখবেন একটা এরো থ্রো করবে, এখানে তো এরকম কল এরকম সামথিং একটা দেখাচ্ছে, রাইট। বাট 5 দিলে দেখবেন যে এই যে কিরকম একটা উইয়ার্ড একটা টার্মিনালে আসতেছে, তো মানে এটা একটা এরো থ্রো করেছে যে ইন্ডেক্সের বাইরে আমি কল দিতেছি, সাইজ 5 বাট ইন্ডেক্সটা কারণ 0 থেকে শুরু, এই জন্য ইন্ডেক্স 4 হচ্ছে হাইয়েস্ট, এটাই হচ্ছে জিনিসটা। নেক্সট হচ্ছে আমরা এই অ্যারেগুলা চলুন, আমি যেটা ওই যে বলতেছিলাম ইনসার্টের যে ব্যাপারটা, ডাইনামিক অ্যারের মধ্যে চলুন ইনসার্ট করা ট্রাই করি। তো আমরা একটা ফাংশন খুলে নিই, ফাংশন দিয়ে নাম দিয়ে দিই চলুন ইনসার্ট এলিম নাম দিয়ে দিলাম, মানে আমরা অ্যারের মধ্যে ইনসার্ট করব। নাম দিয়ে দিলাম হচ্ছে পাবলিকই নাম দিয়ে দিলাম, কারণ আমি কি করতেছি, এই যে আমি ডিক্লেয়ার করলাম এটা কিন্তু একটা স্টেট ভেরিয়েবল হয়ে যাচ্ছে, এই যে এটা কিন্তু স্টেট ভেরিয়েবল ছিল, রাইট। এই অ্যারেটা যে ডিক্লেয়ার করলাম এটাও কিন্তু এক ধরনের স্টেট ভেরিয়েবল হয়ে যাচ্ছে অ্যারে টাইপের, ওকে।
ওইটাই হচ্ছে জিনিসটা। এবং এই ইনসাইট এলিমেন্টের মাধ্যমে আমি এই স্টেট ভেরিয়েবলটার মধ্যে চেঞ্জ আনবো, ঠিক আছে, মানে ব্লক চেনে কিন্তু ইম্প্যাক্ট আসবে, রাইট? আমরা আগে ভালোভাবে জিনিসগুলো পড়েছিলাম, ওকে? তো এইটাই হচ্ছে জিনিসটা যে আমি এই ইনসাইট এলিমেন্টের মধ্যে চলুন এই ডাইনামিক অ্যারেটা মধ্যে এলিমেন্ট ইনসার্ট করি। কারেন্টলি তো কিছুই নেই, দিলে হচ্ছে কিছু আসতেছে না। তো ওইটার জন্য হচ্ছে ডাইনামিক অ্যারের নাম লেখা লাগবে, নাম লিখে হচ্ছে ডট দিবেন, তারপর পুশ দিবেন, এবং এখানের মধ্যে অনলি ইউআইএনটি এলিমেন্ট কিন্তু ঢুকাইতে পারবো, রাইট? অনলি ইউআইএনটি এলিমেন্ট। তো আমি মনে করেন 3 ঢুকাই দিলাম, অর চলুন 1 থেকে শুরু করি, ওকে? 1 থেকে শুরু করি। অর এর চেয়ে বেটার হয় আমি যদি এইখানে মনে করেন প্যারামিটার হিসাবে একটা জিনিস দিয়ে দেয়, ওইটাই হচ্ছে আমরা ইনসার্ট করি, রাইট? এখানে মনে করেন নাম্বার দিয়ে দিলাম, এটা ইনসার্ট হয়ে যাবে, ওকে? এখন জিনিসটা দেখেন, জিনিসটা হচ্ছে এখন যদি মনে করেন আমি এই ফাংশনের ভিতরে এই ফিক্স সাইজ অ্যারের মধ্যে আমি যদি পুশ দিয়ে দিই, নাম্বারটা দেখবেন এরর একটা থ্রো করবে, এই যে এরর, যেটা আমি বলতেছিলাম যে এটা অলরেডি ডিক্লেয়ার করা হয়ে গেছে যে এটা 5 সাইজেরই হবে। এখন আমি যদি নতুন নাম্বার ইনসার্ট করতে যাই তখন কিন্তু জিনিসটা সাইজ তখন 6 হয়ে যাচ্ছে, যেটা অ্যালাউড না ফিক্স সাইজ অ্যারের জন্য। বাট ডাইনামিক সাইজ অ্যারের জন্য সেটা অ্যালাউড, ইচ্ছা মতো মানে ইনক্রিজ হতে থাকবে জিনিসটা। বাট এটার ডাউন সাইডটা হচ্ছে ডাইনামিক অ্যারে অনেক এক্সপেন্সিভ, মানে এক্সট্রা কাজ করা লাগে। দেখেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে কনস্ট্যান্টলি চেঞ্জ হইতেছে, আপনি আগে কিচ্ছু বলেন নাই। তো অবভিয়াসলি এটা বেশি ইম্প্যাক্ট আনবে এবং বেশি টাইম কনজিউমিং কম্পিউটেশনাল ওভারঅল সিনারিওটা নিয়ে এটা খুবই কস্টলি। এবং ব্লক চেনের মধ্যে ডেভেলপমেন্টের মধ্যে এই ডাইনামিক অ্যারেটা মানে খুব বেশি মানে ইগনোর করা হয়, ঠিক আছে? মানে এটা যদি খুবই জরুরি না পড়ে আনলেস মানে এটা ইউজ করা হয় না, কারণ ওই যে গ্যাসের যে কনসেপ্টটা, ওই গ্যাসটা অনেক বেশি খায়, ঠিক আছে? বড় জোর করলে হচ্ছে অ্যারে ইন জেনারেলি মানে সলিডিটির মধ্যে ডেভেলপমেন্টের মধ্যে ইন জেনারেলি আপনারা দেখবেন যে অ্যারে অ্যাভয়েড করা হয়। বাট যদি ইউজ করা হয় ফিক্স সাইজ অ্যারেটাই ধরা হয়, কারণ এটা হচ্ছে মানে ইন কম্পেয়ার টু ডাইনামিক অ্যারে এটা হচ্ছে অনেকটা গ্যাস এফিশিয়েন্ট, এই জন্য ওই এফিসিয়েন্সির ব্যাপারে। তো ওইটাই হচ্ছে জিনিসটা যে ডাইনামিক অ্যারেতে আপনি ইভেন দো ইচ্ছা মতো নাম্বার ঢুকাইতেছেন, বাট এটা খুবই হাইলি কস্টলি এবং জিনিসটা কম্পিটিশনালি মানে নট দ্যাট গুড ব্যাপারটা, ওকে? তো এইখানে নাম্বার গেল। সিমিলারলি আমি যদি মনে করেন যে এইখানে ওই যে আমি যেটা বলতেছিলাম যে অ্যারের মধ্যে আপনি হচ্ছে অন্য নাম্বার ঢুকাইতে পারবেন না, অন্য নাম্বার বলতে হচ্ছে অন্য ডেটা টাইপ। আমরা এতক্ষণ পর্যন্ত দুইটাই তো পড়লাম, ইউআইএনটি এবং স্ট্রিং। তো এখানে মনে করেন এখানে একটা স্ট্রিং টাইপের অ্যারে আমি খুললাম, মানে এই অ্যারের মধ্যে অনলি স্ট্রিং আসতে পারবে, ঠিক আছে? তো এটার নাম মনে করেন দিয়ে দিলাম যে এসটি অ্যারে দিয়ে দিলাম, ঠিক আছে? এই অ্যারের মধ্যে অনলি স্ট্রিং ঢুকাইতে পারবেন। তো ওই জিনিসটাই যদি এখানে করতে যাই, দেখেন মনে করেন যে এখানে আমি তো ডাইনামিক অ্যারে একটা আছে, এটা একটা ডাইনামিক অ্যারে, এইটাও একটা ডাইনামিক অ্যারে, ঠিক আছে? এই ডাইনামিক অ্যারের মধ্যে মনে করেন যে এসটি অ্যারে ডট পুশ, এটার মধ্যে অনলি আপনি স্ট্রিং এই যে আই এম দিস এইটা পুশ করতে পারবেন, ঠিক আছে? কারণ এটা যদি কমেন্ট করে দিই দেখবেন যে এখানে যদি আমি কমেন্ট করে দিই দেখবেন কোনো এরর থ্রো করতেছে না। বাট যখনই আমি মনে করেন এখানে এই নাম্বারটা আমি ঢুকাইতে যাব দেখবেন এরর থ্রো করবে। এই যে এররটা কি বলতেছে, নট ফাউন্ড ভিজিবল, এই যে স্ট্রিং, কারণ বলতেছে এটা স্ট্রিং টাইপের, আপনি নাম্বার এটার মধ্যে ঢুকাইতে পারবেন না, যেটা হচ্ছে ইউআইএনটি। জিনিসগুলো খেয়াল রাখতে হবে, ব্যাপারগুলো হচ্ছে এরকম, ওকে? আই গেস বোঝা গেছে। তো ওইটাই হচ্ছে যে এখানে এসটি ডট পুশের মধ্যে আমার মনে করেন একটা স্ট্রিং দিয়ে দিলাম, হ্যালো একটা স্ট্রিং আমি ইনসার্ট করে দিলাম, এটার মধ্যে পুশ হয়ে যাবে। এবং এই ফিক্স সাইজ অ্যারের মধ্যে এইটার মধ্যে আমি পুশ করতে পারতেছি না, কারণ এটা ফিক্সড, তো এটা নট অ্যালাউড। বাট আমরা কিন্তু যেটা আমি বলতেছিলাম যে একটা অ্যারের এলিমেন্ট হচ্ছে অ্যাক্সেস করে কেমনে, একটা অ্যারের এলিমেন্ট অ্যাক্সেস করে ওই পার্টিকুলার ইন্ডেক্স দিয়ে, ঠিক আছে? ওই পার্টিকুলার ইন্ডেক্স দিয়ে ওই পার্টিকুলার এলিমেন্টে অ্যাক্সেস করতে পারবো। তো ওই ফিক্স সাইজ অ্যারের মধ্যে আপনি কিন্তু এলিমেন্ট রিপ্লেস করতে পারবেন, ঠিক আছে? বাট সাইজ ইনক্রিজ করতে পারবেন না, ডিক্রিজও করতে পারবেন না। যেমন মনে করেন এই যে ফিক্স সাইজ অ্যারের মধ্যে এই যে আমি থার্ড ব্র্যাকেটটা দিলাম, এখানে মনে করেন এখন দেখেন ফিক্স সাইজ অ্যারে সাইজ 5, তো হাইয়েস্ট হচ্ছে ইন্ডেক্স 4 পর্যন্ত। তো মনে করেন আমি ইন্ডেক্স 3-এর মধ্যে আমি হচ্ছে র্যান্ডম ভ্যালু ঢুকাইতে পারবো, মানে ইউআইএনটি টাইপের। তো এখানে মনে করেন 54 আমি ইনসার্ট করে দিলাম, দেখেন কোনো এরর থ্রো করতেছে না, তো এইটা অ্যালাউড, রাইট? আমি যদি আবার নিচে গিয়ে এখানে ফিক্স সাইজ অ্যারে লিখে আবার যদি 3 করি, মনে করেন 3 আবার দিয়ে দিলাম হচ্ছে 5, ইট ইজ অলসো অ্যালাউড।
সো ওইটা হচ্ছে ব্যাপারটা, আপনি মিউটেবল করা যাচ্ছে, মানে মিউটেবল ইন দ্য সেন্সে মানে চেঞ্জ করতে পারতেছেন, বাট সাইজ ইনক্রিজ করতে পারবেন না। ঠিক আছে, এগুলো ছোটোখাটো জিনিসপত্র, ঠিক আছে, এগুলো মানে খেয়াল রাখতে হয়। দেখা যায় অনেক ইন্টারভিউ যদি মানে ড্যাপ ডেভেলপমেন্ট বা এই ব্লক চেন ফিল্ডের অনেক ইন্টারভিউ দিতে চান, এইসব ছোটোখাটো জিনিসপত্রই মানে আমাদের ইয়াটা অনেক ডিফারেন্স এনে দেয়, যে এই ছোটোখাটো নলেজগুলা। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে এরকম। এবং চলুন এটা একটু ডিপ্লয় করে দেখি জিনিসটা আসলে চেঞ্জ আসতেছে কীভাবে। তো এখানে চলুন এটা ডিপ্লয় করে নিই, এটা তো আর লাগবে না, এটা আমি ডিলিট করে নিই। আচ্ছা, এটা আবার ডিলিট হয়ে গেছে, ডিপ্লয় করে দিলাম। এবং এটা দেখি তো এখানে কী কী আসছে। তো ইনসার্ট এলিমেন্ট ফাংশনটা আসছে, ওকে আসছে। আর এগুলা তো এই অ্যারেগুলো, এটা ঠিক আছে। তো এখানে str এর মধ্যে দেখেন, str এর মধ্যে আমার তো এটা ডাইনামিক অ্যারে, তো এটা কিছু রিটার্ন করবে না। তো এই ফাংশনটা রান করলে কি হবে, ফার্স্ট অফ অল একটা নাম্বার নিবে ইনসার্ট এলিমেন্ট, ওকে, ইনসার্ট এলিমেন্ট একটা নাম্বার নিবে, এই নাম্বারটা গিয়ে ডাইনামিক অ্যারের মধ্যে পুশ হবে, ওকে। বাট str এর মধ্যে কি হবে, একটা মানে একটা হার্ড কোডেড স্ট্রিং পুশ হবে, হ্যালো পুশ হবে। এবং ফিক্স সাইজ অ্যারের মধ্যে এগুলো ফিক্স সাইজে আমি মানে হার্ড কোডেড ভ্যালু ঢুকাই দিচ্ছি, ওই হার্ড কোডেড ভ্যালুগুলো আর কি চেঞ্জ হবে। ঠিক আছে, এটাই হবে, জাস্ট এই নাম্বারটা হচ্ছে ইম্প্যাক্ট আনবে হচ্ছে ডাইনামিক অ্যারের মধ্যে, দ্যাটস অল, ওকে। এখন চলুন এই ফাংশনটার মধ্যে এখানের মধ্যে একটা ভ্যালু দিয়ে হচ্ছে, যেহেতু আমাদের ডাইনামিক অ্যারের মধ্যে কোনো এলিমেন্ট নাই, তো এখানে মনে করেন দিয়ে দিই 1, ওকে। এটা আমি চাপ দিয়ে দিলাম, ওকে, সাকসেসফুলি হয়ে গেল। এখন যদি আমি চেক করি এই ডাইনামিক অ্যারে, আমাদের তো ডাইনামিক অ্যারের মধ্যে প্রথমে কিছু ছিল না। এখন আমি যদি জিরো ইন্ডেক্সটা চেক করি, দেখেন 1 চলে আসছে, আমি কিন্তু 1 মাত্র ইনসার্ট করলাম, রাইট। এবং আমরা কিন্তু অন্য অ্যারেগুলো চেঞ্জ আসছে, যেমন str এ। এখন str এর মধ্যে যদি দেখি জিরো ইন্ডেক্সের মধ্যে হ্যালো স্ট্রিংটা চলে আসছে। এবং ফিক্স সাইজ অ্যারের মধ্যে দেখেন প্রথমে ছিল হচ্ছে 54 হচ্ছিল, মানে প্রথমে আসতেছিল জিরোর বদলে, তারপর 54 চেঞ্জ হয়ে 5 হয়েছে। তো এখন যদি আমি কলটা দিই ফিক্স সাইজ অ্যারে, তাহলে আমরা 5 দেখতে পারবো ইন্ডেক্স 3-তে, ওকে। তো ফিক্স সাইজ অ্যারের মধ্যে যদি আমি ইন্ডেক্স 3-তে যাই, দেখবেন 5 চলে আসছে, ওকে। মানে এটা রিপ্লেস করা যাইতেছে, আমি ভ্যালু রিপ্লেস করছি, ওকে। তো আই গেস ডিফারেন্সটা ভালো করে বুঝতে পারতেছেন, আমি যতটা মানে ইজিলি বোঝানো ট্রাই করতেছি যাতে আপনাদের ক্লিয়ার হয়ে যায় দুইটার মধ্যে, ঠিক আছে। তো এইটা গেল। এখন হচ্ছে আমি যেটা বলতেছিলাম যে এই স্ট্রিংয়ের যে ব্যাপারটা, এই স্ট্রিংয়ের মধ্যে যে আপনি অন্য কোনো ভ্যালু ঢুকাইতে পারবেন না, ওকে, অন্য কোনো মানে অন্য ডেটা টাইপ, এবং এই কি বলে এই ইউআইএনটি টাইপের মধ্যে আপনি স্ট্রিং ইনসার্ট করতে পারবেন না, যে মনে করেন নাম্বার, হ্যালো, সামথিং এরকমভাবে মিক্সার থাকতে পারবেন না, একটা স্ট্রিক্টলি একটা সেম ডেটা টাইপেরই হইতে হবে, ওকে। এখন মনে করেন, মনে আছে আমরা কিন্তু লোকাল ভেরিয়েবল, স্টেট ভেরিয়েবলও পড়ছিলাম, রাইট। তো ওইটাই হচ্ছে যে আমরা কিন্তু লোকাল ভেরিয়েবল কি করছিলাম, যে ফাংশনের ভিতর হচ্ছে ডিফাইন করা হয়। তো এখানে মনে করেন আরেকটা ফাংশন নাম দিয়ে দিলাম, যে এবারে মনে করেন নাম দিয়ে দিলাম লোকাল অ্যারে, এটার নাম দিয়ে দিলাম। এবং এটা কোনো প্যারামিটার নিবে না, এটা পরে ডিসাইড করি, এবং পাবলিক, এবং এটা দিয়ে হচ্ছে যেহেতু লোকাল ভেরিয়েবল নিয়ে আমরা একটু ডিসকাশন করতেছি, তাহলে পিওর, ঠিক আছে। মনে আছে আমরা পিওর বসাইছিলাম, পিওর ইউজ করছিলাম, যে ওই লোকালি ইয়াগুলা করার জন্য, কোনো মানে ব্লক চেনের সাথে ইন্টারাক্ট হচ্ছে না, ওই ফাংশনের মধ্যে নিজে কোনো ক্যালকুলেট হয়ে হচ্ছে রিটার্ন করে দিতেছে ওরকম। এবং এটা আমি এরকমভাবে স্টার্ট করে দিই হচ্ছে কার্লি ব্রেসেস দিয়ে। এবং মনে করেন এখন এই ফাংশনের ভিতর আপনি লোকাল অ্যারে দিয়ে ডিফাইন করতে চাচ্ছেন, মনে আছে লোকাল ভ্যারিয়েবল। তো ওরকম সিমিলারভাবে আপনি যদি ডিফাইন করতে চান, ওইরকমভাবে হচ্ছে আপনি জাস্ট ইয়াটা ফলো করবেন, মানে লজিক্যালি ফলো করবেন, যেটা হচ্ছে মানে আমরা লোকাল ভ্যারিয়েবলের ক্ষেত্রে কি ফলো করছিলাম, যে কি করতাম, যে ইউআইএনটি এবং ভ্যারিয়েবলের নাম দিয়ে দিতাম, রাইট। এখন এই মানে ফর্মুলাটাই যদি ফলো করি, রাইট, এখন আমরা জানি কি করে, প্রথমে অ্যারে ডিফাইন করে হচ্ছে ইউআইএনটি, এরকমভাবে ডিফাইন করে। এবং আমাদের হচ্ছে এখানে একটা এক্সট্রা জিনিস লেখা লাগবে, যেটা হচ্ছে মনে আছে কি না, আমরা স্ট্রিংয়ের ক্ষেত্রে একটা এক্সট্রা ইউজ করতাম, মানে এক্সপ্লিসিটলি বলে দেওয়া লাগতো, কি বলে দেওয়া লাগতো, মেমোরি, ঠিক আছে। আপনি এরকমভাবে মানে ডিক্লেয়ার করতে পারবেন না যে লোকাল এয়ার, ওকে, লোকাল এয়ার এমকে দিয়ে দিন, এখানে এরো থ্রো করবে, ঠিক আছে, ওই স্ট্রিংয়ের মতোই। তো এখানে হচ্ছে আপনার মেমোরি কিওয়ার্ডটা ইউজ করা লাগবে, মেমোরি কিওয়ার্ড। এখন হচ্ছে লোকাল একটা অ্যারে ক্রিয়েট হয়ে গেছে, ওকে। এখন এখানে প্রবলেম আছে, আমি এখন দেখাইতেছি কি প্রবলেম। এই যে লোকাল অ্যারেটা যে ক্রিয়েট করলেন, এখন দেখেন লোকাল অ্যারে, ঠিক আছে, লোকাল অ্যারের মধ্যে এখন মনে করেন আপনি
কোনো একটা ভ্যালু, এখানে মনে করেন 0, লোকাল অ্যারে ডট পুশ, মনে করেন পুশ করলেন 0, ঠিক আছে। আবার লোকাল অ্যারের মধ্যে পুশ করলেন হচ্ছে 1, ঠিক আছে, পুশ করলেন। এখন দেখেন জিনিসটা পুশ তো করলেন, কিন্তু দেখেন এখানে এরর থ্রো করতেছে লোকাল অ্যার পুশ এমন করে, বাট এখানে কিন্তু ডিক্লেয়ার করছি। এবং এখানে আরেকটা জিনিস যদি দেখাই, রিটার্নস, এখানে মনে করেন আমাদের কি করবে, এখানে হচ্ছে ফুল অ্যারেটা হচ্ছে আমরা দেখতে চাই। তো ওইটার জন্য হচ্ছে আমরা জানি যে রিটার্নের মধ্যে আমাদের বলে দেওয়া লাগে, তো এখানে ইউআইএনটি দিলাম এবং আমাদের কি বলা লাগবে, আমরা কিন্তু অ্যারে রিটার্ন করতে চাচ্ছি, তো ওইটার জন্য হচ্ছে এরকমভাবে করা লাগে এবং এখানে কিওয়ার্ডটা ইউজ করা লাগে মেমোরি কিওয়ার্ডটা ইউজ করা লাগে। ওকে, তো এখানে আমি কি করতে চাচ্ছি, একটা অ্যারে রিটার্ন করতে চাচ্ছি, মানে এই ফাংশনটা রান হয় যেটা হচ্ছে লোকাল অ্যারে। বাট দেখেন এখানে একটা এরর থ্রো করতেছে। কি এরর থ্রো করতেছে, এখানে বলতেছে পুশ ইজ নট অ্যাভেলেবল ইন দ্য ইউআইএনটি মেমোরি আউটসাইড স্টোরেজ। দেখছেন, মানে ডাইনামিক যে অ্যারেটা আপনি হচ্ছে এরকম মানে ফাংশনের ভিতরে ইনিশিয়ালাইজ করতে পারবেন না, ঠিক আছে, ইটস নট অ্যালাউড। মানে এটা টু এক্সপেন্সিভ, মানে বেশি কনজিউমিং, যেটা হচ্ছে এই লোকালি ইউজেবলের জন্য এটা ইউজ করা যায় না। এটা অনলি হচ্ছে আপনি ওই যে কন্ট্রাক্ট স্টোরেজের এই যে উপরে যে আমি ডিক্লেয়ার করলাম, এই ডিক্লারেশন অ্যালাউড, মানে এটা করতে পারবেন না। বাট এখানে আপনি ফিক্স সাইজ ডিক্লেয়ার করতে পারবেন, যেটা হচ্ছে ফিক্স সাইজ লোকাল অ্যারে। ওকে, মানে মনে করেন এখানে আমি 3 দিয়ে দিলাম ইউআইএনটি মেমোরি লোকাল অ্যারে এত, ঠিক আছে। এখন আমি তো এটা পুশ করতে পারবো না, পুশ কিন্তু করতে পারবো না। দেখেন জিনিসগুলো, এগুলো কিন্তু ছোটোখাটো জিনিসপত্র, এগুলো মানে জিনিসগুলো না বুঝলে জিনিসগুলো খুবই মানে কমপ্লিকেটেড লাগে। বাট দেখেন এখানে আমি 3 দিছি, বাট স্টিল এররটা আছে। কেন আছে? কারণ এটা 3, ঠিক আছে, 3 সাইজ, কিন্তু পুশ তো আবার ফিক্স সাইজের এতে কাজ করে না, রাইট? তো ওইটার জন্য ইটস নট অ্যালাউড, ঠিক আছে। বাট আমি কি করতে পারবো, আমি হচ্ছে এই লোকাল এয়ার অফ 0-তে ভ্যালু ইচ্ছা মতো মানে ইউআইএনটি টাইপের মতো আমি ইনসার্ট করতে পারবো। সিমিলারলি এই যে লোকাল এয়ার আমি 1-এর মধ্যে অন্য একটা ভ্যালু দিলাম, এরকম, রাইট। এখন মনে করেন আমি এই রিটার্ন করে দিলাম, রিটার্ন লোকাল এয়ার করে দিলাম। ওকে, এখন দেখেন এখানে একটা এরর থ্রো করতেছে। এখন এখানে তো আমি দিয়ে দিলাম এইটা, কিন্তু এটা কেন এরর থ্রো করতেছেন, একটু কেয়ারফুলি জিনিসটা দেখেন আমি এখানে ভুলটা করছি কি। এগুলাই হচ্ছে ছোটোখাটো জিনিসপত্র যেগুলো মানে মিস হয়ে যায়, যেগুলো প্র্যাকটিস না থাকলে আমাদের খেয়াল থাকে না। ওকে, সো এখানে ভুলটা করছি হচ্ছে এই যে আমি এখানে আমি ফিক্স সাইজ অ্যারে যে ডিক্লেয়ার করলাম, আচ্ছা ঠিক আছে, এটা আমি নতুন ভ্যালু করলাম, রিপ্লেস করলাম, 0 ছিল বাই ডিফল্ট, এটা আমরা জানি, এবং অ্যারেটা রিটার্ন করে দিচ্ছি। বাট দেখেন এখানে রিটার্নে কিন্তু বলেও দিচ্ছি যে অ্যারে রিটার্ন হবে, বাট এখানে একটু যদি কেয়ারফুলি তাকান, এখানে আমি বলে রাখছি হচ্ছে একটা ডাইনামিক অ্যারে রিটার্ন হবে, ঠিক আছে। বাট এখানে আপনার বলে দিতে হবে এক্সপ্লিসিটলি যেটা এটা হচ্ছে একটা ফিক্স সাইজ অ্যারে রিটার্ন হবে, ঠিক আছে। এখন দেখেন অ্যারেটা মানে এররটা চলে গেছে, ঠিক আছে। এগুলা ছোটোখাটো জিনিসপত্রগুলো খেয়াল থাকে না। তো এখন দেখেন কোনো এরর থ্রো করতেছে না। এবং আমরা যদি এটা রান করে দেখি, এখানে ডিপ্লয় চাপ দিলাম, ডিপ্লয় চাপ দিয়ে হচ্ছে এখন লোকাল অ্যারের মধ্যে যদি ক্লিক দিই, তাহলে একটা অ্যারে রিটার্ন করবে যেটার ভ্যালু থাকবে হচ্ছে 45, 32 এবং 0। তো এখানে আমি দিলাম, দেখেন 45, 32 এবং 0। আই গেস বুঝতে পারছেন যে লাস্ট এলিমেন্টটা হচ্ছে আমরা রিপ্লেস করি না, এই জন্য ডিফল্টটাই মানে রয়ে গেছে আর কি 0। ওকে, তো এটা হচ্ছে এরকম। এখন হচ্ছে মনে করেন যে এই যে এখানে যে আমি 3 করলাম না, এই 3টা যে করলাম, এখন এখানে কিন্তু অ্যারেটা আমি রিটার্ন করতেছি ফুল অ্যারেটা। বাট এখানে একটু ছোটোখাটো ডিফারেন্স যদি একটু লক্ষ্য করেন, যে আমি এই যে স্টেট ভেরিয়েবল যখন দেখি, আচ্ছা ঠিক আছে, এখন মানে একটু টেকনিক্যাল কত ছোটোখাটো জিনিসপত্র যেগুলো মিস হয়ে যেতে পারে, যেমন আমরা একটু আগে মিস করলাম, এই ব্যাপারগুলো একটু দেখি। যে আমি যখন একটা স্টেট ভেরিয়েবলের ভ্যালু আমরা জানি বাই ডিফল্ট হচ্ছে ক্লিক দিলে হচ্ছে একটা গেট ফাংশন তৈরি হয়ে ভ্যালুটা দেখতে পারি, যেমন এক্স এর ভ্যালু আমি দেখতে পারবো, রাইট। এবং আমি যদি চেঞ্জ করি ওই চেঞ্জটা দেখতে পাবো। বাট অ্যারের ব্যাপারে কিন্তু আপনি ফুল অ্যারেটা দেখতে পারবেন না, মানে ইভেন দো এটা পাবলিক হইলেও আপনি হচ্ছে অনলি হচ্ছে এলিমেন্টটা দেখতে পারবেন, রাইট। ইফ ইউ মানে যদি একটু কেয়ারফুলি দেখেন, যে আমরা প্রথমে কি দেখতেছিলাম, যে এখানে ইন্ডেক্স দিয়ে হচ্ছে আমরা ভ্যালু দেখতে পারতেছিলাম, বাট আমরা তো ফুল অ্যারেটা দেখতে চাই, রাইট। বাট ওইটা হচ্ছে ওরকমভাবে দেখতে পারবেন না, ওইটা এক্সপ্লিসিটলি এই যে আমি যে রিটার্ন করতেছি, এই রিটার্ন করে আপনার দেখা লাগবে,
রাইট, মানে ইভেন দ্য স্টেট ভেরিয়েবল হইলেও পাবলিক হইলেও, ঠিক আছে, ওইটা হচ্ছে আপনার ফুল অ্যারেটা দেখতে হলে আপনার ভাবেই দেখতে হবে, সি অ্যারে নাম দিয়ে দিলাম এবং মনে করেন এটা পাবলিক দিয়ে দিলাম এবং আমরা জানি এখন ভিউ হবে, কারণ হচ্ছে আমরা মানে স্টেট ভেরিয়েবল অ্যাক্সেস করতে চাইতেছি। এবং এটা কি হবে, রিটার্নস। এইবারে হবে কি, এইবারে হবে একটা ডাইনামিক অ্যারে। ওকে, এবারে একটা ডাইনামিক অ্যারে হবে। এখানে মনে করেন মেমোরি, মেমোরি দিয়ে দিলাম এবং এখানে আমি রিটার্ন করে দিব হচ্ছে আমাদের ডাইনামিক অ্যারে একটা কি আছে, ডাইনামিক, এই যে ডাইনামিক অ্যারে। ওকে, তো এখানে মনে করেন আমি ডাইনামিক অ্যারেটা রিটার্ন করে দিলাম, ঠিক আছে। এখন হচ্ছে আপনি ফুল অ্যারেটা দেখতে পারবেন। ওকে, এখন এটা তো আমরা জানি আমাদের আবার ডিপ্লয় করা লাগবে, তো এটা আমি আবার ডিপ্লয় করলাম। ডিপ্লয় করার পর এই সি অ্যারে ফাংশনটা চলে আসছে, কই, এই যে সি অ্যারে। এখন এটা ক্লিক দিলে এই ডাইনামিক অ্যারেটা ফুলটা আমি দেখতে পারবো। এই যে এমটি আছে, ঠিক আছে, এমটি আছে কারণ আমি মানে ডিপ্লয় করছি, আবার ডিপ্লয় করছি তো সব হচ্ছে মানে ইরেজ হয়ে গেছে। তো আমি যদি আবার এই লোকাল এই ইনসার্ট এলিমেন্টটা ক্লিক দিই, মনে করেন এইখানে এই ইনসার্ট এলিমেন্টের মধ্যে প্রথমে মনে করেন আমি 1 দিলাম, ঠিক আছে, 1 দিলাম, তারপর হচ্ছে মনে করেন 2 দিলাম, ঠিক আছে, এবার মনে করেন 3 দিলাম। ওকে, 3 দিলাম। এখন আমি যদি এই সি অ্যারেটা ক্লিক দিই, এখন হচ্ছে 3টা এলিমেন্টের অ্যারে দেখাবে, এই যে 1 2 3। ওকে, তো এইটাই হচ্ছে ওভারঅল অ্যারের ডিসকাশন ছিল এবং আমি যতটা মানে ইজিলি বোঝানো ট্রাই করেছি এবং আই গেস আপনারা মানে ট্র্যাকে আছেন এবং আগের টিউটোরিয়ালও ফলো করে আর কি মানে জিনিসগুলো বুঝতে পারতেছেন আই গেস। তো এইটাই হচ্ছে ওভারঅল অ্যারের ডিসকাশন ছিল। তো কমেন্ট ডাউন বিলো আপনাদের মানে আপনাদের অপিনিয়ন কি সলিডিটির অ্যারে নিয়ে, আপনারা যদি অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে অ্যারে করে থাকেন, ওই তুলনায় ওই কম্প্যারিজনে এই অ্যারেটা মানে কিরকম লাগলো আপনাদের, জাস্ট একটা অপিনিয়ন আর কি শেয়ার করতে পারেন আমার কমেন্টের মধ্যে। এনিওয়ে, এই ভিডিওতে এতটুকুই ছিল, তো আশা করি বুঝতে পেরেছেন। তো নেক্সট ভিডিওতে আমরা নেক্সট পার্টিকুলার টপিক নিয়ে কথা বলবো এবং আস্তে আস্তে তো আমরা আরও ড্যাপ বানাবো এই কনসেপ্টগুলো ইউটিলাইজ করে, যেমন আমরা আগের ড্যাপটা যেটা বানাইলাম, ঠিক আছে, অনেক সিম্পল ড্যাপটা যেটা হচ্ছে আগের কনসেপ্ট ইউটিলাইজ করে, তো ওরকমভাবেই হচ্ছে আমরা একটা প্যাটার্ন ফলো করে আগাবো। অ্যান্ড আমার প্রিভিয়াস যদি ভিডিও আপনারা মিস করে থাকেন তাহলে ইজিলি ওই ভিডিওগুলোর অ্যাক্সেস পেয়ে যাবেন আমার এই আলটিমেট সলিডিটি কোর্স প্লে লিস্টের মাধ্যমে, যেটা আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দিব, যেখানে হচ্ছে আমি ক্রোনোলজিক্যাল অর্ডারে হচ্ছে ভিডিওগুলো আপলোড করে যাচ্ছি। এনিওয়ে, দ্যাট ওয়াজ অল ফর টুডে। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।